আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শূন্যখামে ইস্তেগফার, এক অদ্ভুত প্রত্যাবর্তনের গল্প। ৪১ দিনের মধ্যে অলৌকিক ঘটনা। টানা ৪০ দিন আমলটি করে বোনটি ৪১ দিনে যেরকম অলৌকিক ঘটনা ঘটিয়েছে তা নিয়েই আজকের ভিডিও। বোনটির গল্পটা আর ১০টা সম্পর্কের মতো ছিল না। দীর্ঘ ৫ বছরের চড়াই উতরাই পেরিয়ে যখন তারা বিয়ের পিঁড়িতে বসার স্বপ্ন দেখেছিল, ঠিক তখনই বোনটির বাবা স্ট্রোক করেন। বোনটির পরিবারের পুরো দায়িত্ব এসে কাঁধে পড়ে। এক চরম মানসিক ও পারিবারিক চাপে পড়ে বোনটি তার ভালোবাসার মানুষকে জানিয়ে দেয়, আমার পক্ষে আর এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। তুমি তোমার পরিবারের পছন্দে অন্য কোথাও বিয়ে করতে পারো, তুমি আমাকে ভুলে যাও। তখন ভালোবাসা মানুষটি বোনটিকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু বোনটি তার সব ফোন নাম্বার ও সোশ্যাল মিডিয়া থেকে, সব জায়গা থেকে ভালোবাসার মানুষটিকে ব্লক করে দেয়। যেন মুহূর্তের মধ্যেই ভালোবাসার মানুষটির সাজানো পৃথিবীটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। একটি ডায়েরি ও নীরব বিপ্লব। হতাশার চরম মুহূর্তে বোনটি বুঝেছিল দেশ ছেড়ে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে সে এক খালার কাছে মন হালকা করতে যায়। তার খালা ছিলেন দিনদার নারী। বোনটির সব কথা শুনে তিনি তাকে সান্ত্বনা দিলেন না, শুধু একটি সাদা ডায়েরিতে আর একটা কলম হাতে নিয়ে বললেন, মানুষের মন তো কাচের মতো, ভাঙলে জোড়া লাগানো কঠিন, কিন্তু যিনি মন তৈরি করেছেন তিনি চাইলে সব পারেন। তুই আজ থেকে মানুষের কাছে হাত পাতা বন্ধ কর। এই ডায়েরির এক একটা পাতায় তোর করা ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবি, ইস্তেগফার করবি, আর মনে মনে ভাইটির জন্য ফিরে পাওয়ার জন্য দোয়া করবি। বোনটি খালার কথা ফেলল না। সে প্রতিদিন রাতে এশার নামাজের পর জায়নামাজে বসে চোখের পানি ফেলে বলতে লাগলো, আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার দিকেই ফিরে আসছি। সে মুখে মুখে শুধু পড়তো না, মন থেকে নিজের অতীতের ছোট বড় ভুলের জন্য অনুতপ্ত হতো। এরপর সে ডায়েরির পাতায় ইস্তেগফারের সংখ্যা লিখত, কখনো ৫০০ বার, কখনো ১০০০ বার। অদ্ভুত ব্যাপার হলো, দিন যত যেতে লাগলো, বোনটির হারানোর কষ্টের চেয়ে মনে এক অদ্ভুত প্রশান্তির ছায়া কাজ করলো। সে বুঝতে পারল সে আসলে ভাইটিকে পাওয়ার চেয়ে আল্লাহকে পাওয়ার আনন্দ বেশি অনুভব করছে। টানা ৪০ দিন বোনটি এই আমলটি করল। ৪১তম দিনে বোনটি তার অফিসের ডেস্কে বসে কাজ করছিল। হঠাৎ একজন পিয়ন এসে তার টেবিলে একটি সাদা খাম রেখে গেল। খামের উপর কোনো প্রেরকের নাম ছিল না। বোনটি কৌতূহল নিয়ে খামটি খুলল। ভেতরে কোনো চিঠি ছিল না, ছিল শুধু একটি ছোট্ট চিরকুট, আর সেখানে লেখা ছিল, আমি জানি না কেন গত কয়েক সপ্তাহ ধরে প্রতি রাতে আমি স্বপ্নে দেখেছিলাম তুমি জায়নামাজে বসে কাঁদছো। আমার ভেতরের সব অহংকার আর জেদ ভেঙে চুরমার হয়ে গেছে। আব্বু এখন সুস্থ এবং তিনি নিজেই বলেছেন আমার খুশির জন্য তোমার সাথে কথা বলতে। তুমি কি এখনো আমার জন্য অপেক্ষা করছো? যে বোনটি তাকে সব জায়গা থেকে ব্লক দিয়ে দিয়েছিল, যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দিয়েছিল, সে নিজে থেকে খুঁজে বের করে অফিসে চিঠি পাঠিয়েছে। ভাইটি বুঝতে পারল এটা কোনো কাকতালীয় বিষয় নয়। যখন কোনো জমিনের সব দরজা বন্ধ পেয়ে আসমানের দরজা ইস্তেগফারের টোকা দিয়েছিল, তখন স্বয়ং আল্লাহ তাআলা বোনটির মনের ভিতর তার জন্য ভালোবাসা আর অনুশোচনা তৈরি করে দিয়েছিল। যোগাযোগের মাধ্যম যখন আল্লাহ তাআলা, আমরা যখন মানুষের মন জয় করার চেষ্টা ছেড়ে আল্লাহর সন্তুষ্টি খুঁজি, তখন আল্লাহ মানুষের মনকে আমাদের প্রতি নরম করে দেন। ইস্তেগফারের মানসিক শক্তি। ইস্তেগফার শুধু চাওয়া পূরণের মাধ্যম নয়, এটি মানুষের ভেতরের ডিপ্রেশন ও অস্থিরতা দূর করে হৃদয়কে শান্ত করে। ধৈর্যের পরীক্ষা। যখন পরিস্থিতি সবচেয়ে বেশি অসম্ভব মনে হবে, তখনই আল্লাহর রহম সবচেয়ে কাছে থাকে। দুনিয়ার মানুষের কাছে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কান্নাকাটি করার চেয়ে আল্লাহর দরবারে চোখের জল ফেলা অনেক বেশি কার্যকারী। যখন কেউ খাঁটি মনে ইস্তেগফার করে, আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ কখনোই তাকে খালি হাতে ফেরান না,
মানুষের কাছে হেরে গেলেও আল্লাহর দরবারে কখনোই কেউ হারে না। অতএব প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য ধারণ করবেন, ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, সর্বদা ইস্তেগফার পাঠ করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন।